নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ডিমের দো পেঁয়াজা। ডিম খেতে কিন্তু আমরা ছোট বড় সকলেই ভীষণই পছন্দ করি। আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা স্বাদ কিন্তু অসাধারণ হয়। ডিমের তো বিভিন্ন রেসিপি আমরা বাড়িতে খেয়েই থাকি, ডিমের ডালনা একঘেয়েমি হয়ে যায়। এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় এটা খেতে। সাদা ভাত, ফ্রাইড রাইস বা লুচি পরোটার সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। প্রথমে আমি গ্যাসে একটা বাসন বসিয়ে দিয়ে অনেকটা পরিমাণ একটু জল দিয়ে এখানে আমি 6টা হাঁসের ডিম নিয়েছি। ডিমটাকে আমি ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। ততক্ষণে আমার বাদ বাকি আমি যা যা প্রয়োজন সেটাকে রেডি করে নিই। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। যেহেতু দো পেঁয়াজা, 2 রকম ধরনের পেঁয়াজ আমার লাগবে। আমি এখানে পেঁয়াজের দেখুন একটা পেঁয়াজকে মাঝখান থেকে এরকমভাবে খণ্ড করে নিয়ে ওপরের মুখটাকে একটু কাট করে নিয়ে এইভাবে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে যদি ওপরের অংশটা একটু কাট করে ফেলে দিই তাহলে পাপড়িগুলো ছাড়াতে সুবিধা হয়। তারপরে এই দুটো পেঁয়াজ নিয়ে ওই দুটো পেঁয়াজের আমি এরকমভাবে কিউব করে বার করে নিয়ে আর দুটো পেঁয়াজ এইভাবে মিহি করে একটু কুচিয়ে নেব। যতটা সুন্দরভাবে মিহি করে কুচোনো যায়, যেহেতু দো পেঁয়াজা 2 রকম পেঁয়াজ আমার লাগবে। আর এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। আমি অর্ধেকটা ব্যবহার করব, গোটাটা দেব না। এইভাবে আমি সাদা অংশটাকে নিয়ে এইভাবে ক্যাপসিকামটাকে আমি ছোট্ট ছোট্ট এরকম চৌকো কিউব করে কেটে নেব। আমার ক্যাপসিকাম, পেঁয়াজ, 2 ধরনের পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি এবার আদা রসুনের যে পেস্টটা প্রয়োজন সেটাও করে নেব। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 10-12টা রসুন নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, সেটাকেও আমি পেস্ট করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, সেটাকে পেস্ট করে নিয়েছি। ততক্ষণে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিমটাকে তুলে নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ডিমটাকে আমি খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এবার এখানে 4-5 চামচ আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটু নুন দিয়ে তারপরে আমি ডিমগুলোকে ভেজে নেব। আমি এখানে হলুদ ব্যবহার করব না। ডিম ভাজার সময় হলুদ ব্যবহার করে ডিমটা ঠিক ভাজা হয় না, তাই আমি এখানে হলুদ ব্যবহার করলাম না। ডিমটা এরকম হালকা করে ভেজে নিয়ে এবার আমি যে কিউব করে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দেব। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকামটাও এখানে দিয়ে দেব। একটুখানি নুন দিয়ে দেব যেন ক্যাপসিকাম আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ক্যাপসিকাম আর এটার যতক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ এটা কালারটা চেঞ্জ হয়, বেশি সময় ধরে নাড়াচাড়া করব না। আমার কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই আমি আলাদা বাসনে এটাকে তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিলাম, 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিলাম, একটা দিলাম তেজপাতা আর দিলাম 4-5টা মতন এলাচ। ফোড়নের যেই গন্ধটা বেরোতে থাকবে তখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে নিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করলাম, আপনারা চাইলে যে কোনো সাদা তেলেই এটা করতে পারেন। তারপর বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটাও এখানে দিয়ে দিলাম। একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আমি। ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতেই পারেন। তারপরে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে যে বড় সাইজের টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটাও এখানে দিয়ে দিলাম। এবার টমেটোরও কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিলাম হলুদ। কাশ্মীরি লঙ্কাটা সম্পূর্ণ আমি এখানে কালারের জন্যই দিলাম। তারপর মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটু জলও এখানে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু চিনিও এখানে অ্যাড করে দিলাম যেহেতু আমি এখানে টমেটো দিয়েছি। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এইভাবে একটু গ্যাসটাকে মিডিয়াম করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ হতে। মশলা থেকে তেলটা রিলিজ হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ মতন জল। এটা কিন্তু খুব গ্রেভি হবে না, সেমি গ্রেভি হবে। আমি এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে 5 মিনিট একটু ফুটতে দেব। ঝোলটা যেই ফুটে যাবে তখন আমি একটা একটা করে ডিম এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত ডিমগুলোকে দিয়েও 2-3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটানো হয়ে গেলে
তারপরে এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাও এখানে দিয়ে দেব। ক্যাপসিকামটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি ক্যাপসিকামের অপছন্দ হয়, পছন্দ নাও করেন ক্যাপসিকামের ফ্লেভারটা, তাহলে দেবেন না। তারপর 3-4 মিনিট একটু ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে গ্যাসটাকে ঢাকা দিয়ে আমি এইভাবে গ্যাসটাকে অফ করে দিলাম। আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট। এবার আমরা সার্ভ করে দেবো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে। এটা সাদা ভাত, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন। এটার টেস্ট কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আমার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।